আসসালামু আলাইকুম প্রিয় ভিসাপ্রার্থী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ট্যুরিস্ট ভিসার বিকল্প হতে পারে কোন ভিসা? আপনারা সকলে জানেন যে 2024 সালে 5 আগস্টের শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অবনতি হওয়ার কারণে ভারতীয় হাই কমিশনার বাংলাদেশের সাথে সকল ভিসা কিন্তু বন্ধ করে দেয়। মেডিকেল ভিসা বা অন্য মাল্টিপল এন্ট্রি ভিসা ব্যতীত সকল ভিসা তারা বন্ধ রেখেছে। আজকে আমরা কথা বলবো ট্যুরিস্ট ভিসার বিকল্প হতে পারে মাল্টিপল এন্ট্রি ভিসা। এই মাল্টিপল এন্ট্রি ভিসা কি, সকল তথ্য আমরা আমাদের ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের আমাদের ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো ভালো থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরিবর্তিত ভিডিও আপনাদের মিস না যায়। ভারতীয় মাল্টিপল ভিসা হলো একটি ভিসা যা দিয়ে ভিসার মেয়াদ থাকাকালীন একাধিকবার ভারতে প্রবেশ করা যায়। এই ভিসা সাধারণত ট্যুরিস্ট বা ভিজিটর ভিসার জন্য প্রয়োজন। সেখানে একবার ভারতে এসে আবার কিছু সময়ের জন্য বাইরে গিয়ে পুনরায় ভারতে আসার প্রয়োজন হয়। মাল্টিপল এন্ট্রি ভিসার মাধ্যমে মেয়াদ যত খুশি ততবার ভারতে প্রবেশ এবং প্রস্থান করা যেতে পারে। একটি মাল্টিপল এন্ট্রি ভিসা সাধারণত ট্যুরিস্ট ভিসা বা ভিজিটর ভিসার জন্য প্রদান করা হয়, যা ভিসার মেয়াদ পর্যন্ত একাধিকবার ভারতে প্রবেশে অনুমতি দেয়। ভারতের ট্যুরিস্ট ভিসার বিকল্প হতে পারে মাল্টিপল এন্ট্রি ভিসা। আপনারা সকলে জানেন যে বাংলাদেশে ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে, কিন্তু মাল্টিপল এন্ট্রি ভিসা চালু আছে। এখানে বিশেষ কিছু বিষয় মনে রাখতে হবে। ভিসার মেয়াদ, মাল্টিপল এন্ট্রি ভিসা একটি মেয়াদ থাকে যার মধ্যে যতবার খুশি ভারতে প্রবেশ করা যেতে পারে। উদ্দেশ্য, মাল্টিপল এন্ট্রি ভিসা সাধারণত পর্যটন বা ভিজিটরের জন্য দেওয়া হয়, আর এই ভিসা ভারতে গিয়ে ব্যবসা করা বা কাজের জন্য উচিত নয়। নিয়মাবলী, ভারতে প্রবেশের পর ভিসার নিয়মাবলী ভিসার মেয়াদ মেনে চলা দরকার। আবেদন প্রক্রিয়া, মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজগুলো আপনাকে ফর্ম পূরণ করতে হবে। পাসপোর্ট, কমপক্ষে 6 মাস মেয়াদ সহ মূল পাসপোর্ট লাগবে। পাসপোর্টের ফটোকপি সাধারণত চায়ের পাতার এবং ভিসার মেয়াদ বাড়ানোর পাতা যদি থাকে তাহলে পুরনো পাসপোর্টের সাথে জমা দিতে পারেন। ভিসার আবেদনপত্র, সংস্কৃত দূতাবাস বা ভিসা আবেদন কেন্দ্রে ওয়েবসাইট থেকে ভিসা আবেদনপত্র সংরক্ষণ করে যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র চাওয়া সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। ছবি, নির্ধারিত মাপ ও প্রয়োজনীয়তা অনুসারে সাম্প্রতিক তোলা 2x2 ইঞ্চি আবেদন আকারের ছবি। ভ্রমণের উদ্দেশ্য বা প্রমাণ করার নথি, যদি ব্যবসার জন্য যান তাহলে ব্যবসায়িক আমন্ত্রণপত্র, কোম্পানির রেজিস্ট্রেশন নথি ইত্যাদি জমা দিতে পারেন। যদি ভ্রমণের জন্য যান তাহলে হোটেল রিজার্ভেশন, রিটার্ন টিকিট এবং ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা জমা দিতে পারেন। যদি চিকিৎসার জন্য যান তাহলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কাগজ, চিকিৎসার খরচ বহন প্রমাণপত্র জমা দিতে পারেন। যদি আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য যান তবে আত্মীয়দের আমন্ত্রণপত্র ইত্যাদি দিতে হবে। আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র, ব্যাংক স্টেটমেন্ট সাধারণত 6 মাস মেয়াদ আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণ করবে। পেনশন পেমেন্টের প্রমাণপত্র যদি প্রয়োজন হয়। অন্যান্য আর্থিক নথি যেমন ফিক্সড ডিপোজিট, শেয়ার সার্টিফিকেট ইত্যাদি। অন্যান্য নথি, যদি চাকরিজীবী হন তাহলে কাগজের প্রমাণপত্র, স্যালারি স্লিপ এবং এনওসি জমা দিতে পারেন। যদি ছাত্র হন তাহলে স্টুডেন্ট কার্ড, স্কুল কলেজের ছাড়পত্র জমা দিতে পারেন। কিছু ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। আচ্ছা, মাল্টিপল এন্ট্রি ভিসা কাদের দেওয়া হয়? ভারতের সরকারের বিশেষ কিছু ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হয়, যেমন নিয়মিত পর্যটক, ব্যবসায়ী, ভারতের বংশোদ্ভূত, দীর্ঘমেয়াদী চিকিৎসা রোগী ও তাদের সহযাত্রীদের, পরিবার বা আত্মীয় স্বজনদের সাথে নিয়মিত দেখা করতে যাওয়া ব্যক্তিদের। আশা করি আপনারা সকল তথ্য বুঝতে পেরেছেন। আপনাদের যদি আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো ভালো থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরিবর্তিত ভিডিও আপনাদের মিস না যায়। ভিসা রিলেটেড সকল তথ্য আমরা অফিসিয়াল তথ্য অনুসারে দেওয়ার চেষ্টা করে থাকি। অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।